রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কি দেখেছি? আমরা জানি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, আমরা বিশ্বাস করি, এর উপরেই আমাদের ঈমান নিয়ে আছে। আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা সব জায়গায় থাকবেন, এগুলো দেখতে পাবেন না। প্রার্থনাকারী কাকে আমি সাড়া দেয়, কাজেই তাহারা যেন আমার নিকট প্রার্থনা করে এবং আমার প্রতি ঈমান আনে। আমরা দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে জ্বরের মৌসুম, কারণ ঠান্ডা গরম, আমরা মাঠে কাজ করতেছি, বৃষ্টিতে ভিজতেছি, আবার গরম গা শুকিয়ে যাচ্ছে, এটা থেকে দেখা যাচ্ছে এই সময় বেশি মানুষের জ্বর হয়। যখন জ্বর হয় তখন কি আমরা আল্লাহ মিলি করি? আমরা আল্লাহ মিলি করি, মা গো, আব্বা গো, বিভিন্ন পানি আমরা দেখা যাচ্ছে যার যে বেশি ভক্ত তাদের বেশি বেশি করে ডাকে। যারা মা বাবার বেশি বেশি করে ডাকে, মনে করছেন তারা ছোটকালে মা বাবার বেশি ভক্ত হয়েছে। মা বাবার চেয়েও বেশি আল্লাহ তাআলাকে ভক্ত মানে কাছে আনতে হবে। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারলে পিতা মাতা সবাই সন্তুষ্ট হয়। আর আমরা সে আল্লাহ তাআলাকে বড় সন্তুষ্ট করি, কারণ আল্লাহ বলতেছে তুমি সোজা যাও কি ডানে যাও, আমরা যাচ্ছি কোন দিক? উল্টো। যদি আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতাম তাহলে পাঁচ ওয়াক্ত আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে আসতাম? যেরকম ইসলামী রাষ্ট্র কায়েম দেশে আছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য আযান দেওয়ার সঙ্গে সঙ্গে ওইভাবে ফেলায় নাকি তালা মারার কোনো পরিবেশ নেই, সুযোগ নেই। ইসলামী রাষ্ট্র কেউ কোনোটাতে কেউ হাত দেবে না। আর হাত দেবে কিনা? পুরুষ মানুষ বলতে তো সকালে চলে আসতেছে নামাজ পড়তে, তাহলে চুরি করবে কিনা? আর যখনই চুরি করবে তখন ইসলামী রাষ্ট্র অনুযায়ী কি করা হবে? তার হাত কেটে দেওয়া হবে। যখন আমাদের সমাজে এক জায়গায় হাত কেটে দেওয়া হবে, কি পরবর্তীতে আর কেউ চুরি করবে? এই হাত তো আর জোড়া লাগবে না, লাগবে এই খুঁজা এখান থেকে কেটে দেওয়া হবে, তাহলে আমাদের চুরি উঠে যাবে। তাহলে দোকান ঘাট যাবতীয় সবকিছু আমরা নিশ্চিন্তায় ঘুমাতে পারবো এবং পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারবো। এজন্য আমাদের যখন জ্বর হয় তখন বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ আমার জ্বরটা সেরে দাও, আমার পেট ব্যথা সেরে দাও, আমি যে অসুস্থ হয়েছি অসুস্থ আল্লাহ তাআলা আমার মাফ করে দাও। আমরা অনেক পারি, অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাই, কি আল্লাহ আমাদের মাফ করে না? যে আমাদের জ্বর সেরে যায়, যে আমাদের পেট ব্যথা সেরে যায়, যে আমাদের ফোড়ার যন্ত্রণা সেরে যায়, জ্বরের আযাব দিচ্ছে, তখন আর আমার আল্লাহর কথা না। এইসবগুলো দিয়ে আমাদেরকে কি মন পরীক্ষা করে, দেখি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কতদূর বান্দা অগ্রসর হয়। দেখেন আল্লাহ তাআলা বলতেছে, যদি কোনো বান্দা আমার দিক এক হাত অগ্রসর হয় আর আমি আল্লাহ তোমার দিক দুই হাত অগ্রসর হবো, বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুই হাত অগ্রসর হওয়ার কথা ছিল, আর আমরা আল্লাহ তাআলার এক হাত অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে কি দুই হাত অগ্রসর হয়। আল্লাহ তাআলা বলতেছে, আমার দিক হেঁটে হেঁটে এসো আল্লাহ বান্দা, আমি আল্লাহ তোমার দিক দৌড়ায় দৌড়ায় আসবো। আল্লাহ সুবহানাল্লাহ। দেখেন কাল কিয়ামতের দিন জান্নাতে পাঠানোর জন্য আমাদের বিভিন্ন বাহানা করবে, কারণ এইভাবে গাল ধরে বলবে না যা তুই জান্নাতে যা। দেখবে দুনিয়ায় পাঠাইছি তার ভালো কাজ আছে কিনা,
সে নামাজ কালাম পড়েছে কিনা, সে সঠিক পথে চলেছে কিনা, দেখা যাচ্ছে তার কোনো কিছু পাচ্ছে না। তখন শেষ বলবে দেখে আমার নবী রাসূল যে সকল সাহাবীরা ছিল এদের নামের সাথে নাম রেখেছে কিনা, লাস্টে এটাই বোঝা। আমাদের বাচ্চা কাচ্চা হলে ওরা মাঝে এখন রাখেনি, আমরা ওই টিভিতে দেখা আছে বিভিন্ন রকমের সিরিয়াল হয়, হিন্দুদের যেসব ইন্ডিয়ার যেসব নামগুলো আছে এই সবগুলো আমরা নামগুলো মানে যখন দেখি আছে টিভিতে এই নামটা বলতেছে, এই নামটা আমরা আমার ছেলে হলে কি আমি এই ছেলেটার নামটা, আমার মেয়ে হলে মেয়ের এই নামটা। আসলে নিয়ম আছে কি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে 7 দিনের ভিতরে আপনার নাম রাখা, চুলকা লাগা, আকিকা দেওয়া, তাহলে বাচ্চা রোগ বালায় আল্লাহ তাআলা মাফ করে দেন, অনেক কমায় দেয়। এই নামটা রাখতে হয় এলাকার যে সকল আলেমরা আছে, কি এখন দেখা আছে টিভিতে মোটামুটি সার্চ দিলে কি অনেক নাম চলে আসছে, কোনো আলেম আমার কাছে দেওয়া লাগতেছে। আমরা যখন নাম রাখবো বাচ্চাদের, তখন আলেম আমাদের কাছে জিজ্ঞেস করবো, নামের অর্থগুলো জিজ্ঞেস করে আমরা নাম রাখবো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়ে শেষ করব ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের ঘরের নামাজ এক নামাজের সওয়াব, পাঁচখানা মসজিদে তাহার নামাজের 25 গুণ সওয়াব, জুম্মার মসজিদে তাহার নামাজের 25 শত গুণ সওয়াব, মসজিদে আকসা তাহার নামাজের 50,000 গুণ সওয়াব। দেখেন আমাদের তো এখন পাঁচখানা আমাদের এখানে ছিল এক সময়, কারণ জুম্মার নামাজ যে মসজিদে হয় কত সওয়াব সেখানে এসে, আর মসজিদুল আকসা সেখানে তো আমাদের সকলের যাওয়া সম্ভব না, কারণ নিয়ত করে আল্লাহ তাআলা আমাদেরকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত না করা পর্যন্ত যেন আমাদের কারো মৃত্যুবরণ না হয়, এই নিয়ত করলে ইনশাআল্লাহ কে আল্লাহ তাআলা একদিন না একদিন আমাদেরকে কবর জিয়ারত করার নসিব আল্লাহ তাআলা করে দিতে পারে। আর আমরা যারা বাড়ি নামাজ কালাম পড়ি, এখানে বাড়ির কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাড়িতে নামাজ পড়া একেবারে কি, এমনও আল্লাহ রাসূলের হাদিস আছে, যদি বাড়িতে বাচ্চা কাচ্চা এবং মহিলা মানুষ যদি না থাকে তাহলে ওই ঘর পোড়ায় দেওয়ার কথা বলা হয়েছে। সংক্ষেপে বলতেছে ওই ঘর কি করেছে, পোড়ায় দেওয়ার কথা বলেছে যারা বাড়িতে নামাজ পড়ে। বলতেছে যদি বাচ্চা কাচ্চা না থাকতো আর মহিলা যদি না থাকতো তাহলে ওই ঘর আমি কি করতাম, যে ঘর আগুন দিয়ে পোড়ায় দিতাম। তাহলে দেখেন পুরুষদের মসজিদে নামাজ পড়া আর বাড়ি নামাজ পড়া, বাড়ি নামাজ পড়লে নামাজ সঠিক হবে কিনা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন, এটা আল্লাহ রাসূলের হাদিস। যদি সঠিক হতো তাহলে আর এই হাদিসটা দিত না যে তার বাড়ি পোড়ায় দিতাম, মহিলা এবং বাচ্চা কাচ্চা যদি না থাকে। কারণ বাড়ি হলো মসজিদে, ওই বাড়ি হলো মহিলাদের জন্য, আর মসজিদ আছে পুরুষদের জন্য। হ্যাঁ, আপনি যে সুন্নাত পড়েন, নফল পড়েন বাড়িতে, এখানে ফরজ পড়ার জন্য গুরুত্ব বেশি। মসজিদে এলো ফরজ ইবাদত করবে, আর বাড়িতে যাই আপনি নফল সুন্নাত পড়বেন। এই জন্যে আমার ছোট ছোট বাচ্চারা আছে, আমার ছোট ছোট পুতা ছেলেরা আছে, এরা আমার ওই নামাজ পড়া দেখি তারাও শেখে, এবং আমি নামাজ পড়বো আমার ঘাড়ের উপরে বসে থাকবে, আমার সামনে দিয়ে বসে থাকবে। আছে না এরকম বাচ্চা যে নামাজের চেষ্টা হবে, নামাজ হয়ে যাবে, যখন দেখতেছেন আপনি সিজদা যাচ্ছেন সামনে বসেছে, ওই সময় নামাজ ছেড়ে দেবেন না, এক হাত দিয়ে একটু সরাই দেবেন, দিয়ে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজের ক্ষতি হবে না। সুন্নাত এবং নফল আমাদের বাড়িতে যে সকল বাচ্চা কাচ্চারা আছে এরাও আমার ওই নামাজ
কোরআন এবং হাদিস থেকে আযান এবং নামাজ জামাত সম্পর্কে আলোচনা করলাম। এর উপর আমল করা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত করি তার কাছে আলহামদুলিল্লাহি الذي خلق الإنسان من لعب الأبصار ثم رتب صورته في أحسن تقويم وأعظم امتداد ثم بدأه في أول نشوء بجمال استصفاه من بين فرث ودم سائل كالماء الزلال ثم عماه بما آتاه من طيبات الرزق عند وعاء الصوف والإبلال ثم اقترب عليه كلام القوة العلال ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله العالي من الضلال صلى الله عليه وعلى آله وصحبه خير أصحابه وخير آله وسلم تسليما كثيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم بيع الخمر والميتة والخنزير والأزلام وقال عليه الصلاة والسلام التجار يحشرون يوم القيامة تجارا إلا من اتقى وبر وصدق ولعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموعظه كاتب وشاهدين وقال عليه الصلاة والسلام من دعا عيبا ينبه عليه لم يجد في مقت الله ولم تجعل الملائكة تلعنهم وقال عليه الصلاة والسلام من عاقض شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين ولعن رسول الله صلى الله عليه وسلم الراشية والمرتشية والراشية يعني الذي يمشي بينهما وقال عليه الصلاة والسلام ولا تناجسوا ولا تسروا الإبل والغنم وقال عليه الصلاة والسلام من مشى فليس مني. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو وأشدهم في أمر الله عمر وصدقهم حياء عثمان وعبدهم علي وفاطمة السيدة نساء أهل الجنة ولا تدعوا ولا تدعوا كيد شباب أهل الجنة وأنت رسول الله وأسد الرسول رضي الله تعالى عنه. اللهم اغفر لأباه ووالديه مغفرة ظاهرة وباطنة لا تضاد الجنة. الله في أصحابه لا تتخذهم غرضا من بعده ومن أحبهم فبأحبهم ومن أبغضهم فببغضه أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله في الأرض من أعان سلطان الله في الأرض أعانه الله. إن الله